সকাল 7:30। রাবিয়া বেগম প্রতিদিনের মতোই ছেলেকে স্কুলে পাঠানোর জন্য উঠে পড়েছে। তার ছেলেটির নাম রায়হান, মাত্র ক্লাস 3তে পড়ে। রায়হান ঘুম থেকে উঠে এসে বলল, মা, আজ না আমাদের প্রজেক্ট আছে, আমি গান গাইব। তাই নাকি বাবু? ও মা, তুই তো মায়ের গানটাই বেশি ভালোবাসিস। রাবিয়া আদর করে মাথায় চিরুনি দিয়ে মাথাটা এড়ছিয়ে দিল, খাইয়ে দিল গরম ভাত আর ডিম। বলে দিল, মন দিয়ে গান গাস, মায়ের নাম রাখিস, স্কুল ছুটি হলে তাড়াতাড়ি আসিস। স্কুল ড্রেস পরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে রায়হান দরজার দিকে হাঁটে। শেষবারের মতো পেছনে তাকিয়ে বলে, মা, বিকালে ফিরে এসে তোমাকে গান শোনাবো, ঠিক আছে? রাবিয়া হেসে বলল, অবশ্যই। মা অপেক্ষায় থাকলো তোর গানের জন্য। এই শেষ কথা, এই শেষ হাসি। সেই সকালে রাবিয়া কিছুই বুঝতে পারেনি। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে ভয়ানক দিন হতে যাচ্ছে। রাবিয়া বেগম ঘরের কাজকর্ম করতে থাকে। ভেবেছিল দুপুরে রান্না শেষ করে বিকালে ছেলেকে নিয়ে বসবে। ঘড়ি তখন 1:20। স্কুল ছুটির আর 10 মিনিট বাকি। ঠিক তখনই গ্রামের মসজিদে মাইক থেকে ভেসে এলো এক ঘোষণা, মাইলফলক এলাকায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে, দগ্ধ অবস্থায় উদ্ধার চলছে। রাবিয়া গুরুত্ব না দিয়ে রান্না করতে থাকে, কিন্তু একটু পরেই প্রতিবেশী মরিয়ম দৌড়ে এসে বলল, আপা, তাড়াতাড়ি আসেন, আপনার ছেলের স্কুলের পাশে দুর্ঘটনা হয়েছে। রাবিয়া দৌড়াতে দৌড়াতে স্কুলের দিকে ছুটে যায়। রাস্তায় মানুষ ভিড় করে রেখেছে, আগুন, ধোঁয়া। দূর থেকে একটা ছোট ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কারো জুতা, কারো বই। হঠাৎ একটা গলার চিৎকার শুনতে পেল, এটাই তো রায়হানের বই। রাবিয়া বুকে হাত দিয়ে পড়ে গেল, চোখ ঘোলা লেগে যায়। সব কিছুর মাঝে একটা ছোট্ট দগ্ধ শরীর কে যেন সাদা কাপড়ে মুড়িয়ে রাখছে। হাসপাতালে রাবিয়া ছুটে যায়। এক কোণায় একটি দেহ রাখা হয়েছে, মুখ চিনে ওঠা যায় না, কিন্তু বাম হাতে পরা ছোট্ট লাল রাবার ব্র্যান্ডের রাবিয়ার চেনা। ওটা ও নিজেই কিনে দিয়েছিল জন্মদিনে। রাবিয়া কাঁদতে কাঁদতে বলে, তুই বললি না তুই গান গাবি, স্কুল থেকে ফিরে আমাকে শোনাবি? কেন এমন করলি রে বাবু? মায়ের বুক খালি করে দিলি। সেই দিন থেকে রাবিয়া আর রান্না করে না, হাসে না, কারোর সাথে তেমন কথা বলে না। বাড়ির এক কোণে বসে থাকে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো নিয়ে। প্রতিদিন দুপুরে তাকিয়ে থাকে ঘড়ির দিকে। 1:20 বাজলেই তার চোখে পানি আসে। সে শুধু বলে, স্কুল ছুটি 10 মিনিট আগে আমার জীবন ছুটি নিল। এরকম বাস্তব ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।